এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে নূপুর তো অনেক অসুস্থ। তো তাহলে নূপুর কি সুস্থ হলো? চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আহ যাই, শরীরটা তো এখন অনেকটাই সুস্থ লাগছে। যাই, উঠে পড়ি। উঠতে হবে, নাহলে সৎমা আবার যদি আমাকে বকে। উঠে পড়ি, যাই। কু কু কু। আরে, এই পাখিটাকে তো দেখছি কদিন কাল থেকে আমাদের বাড়িতে আসছে আর এখানেই বসে থাকছে। কি গো পাখি, তুমিও কি আমার মতো অসহায় নাকি? তুমি কি কিছু খেয়েছো? কু কু। আরে, পাখিটাকে তো দেখছি কথাও বলছে। তুমি কি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি কি আমার বন্ধু হবে? আর তুমি কি মনে হচ্ছে খুব অসহায়? হ্যাঁ, আমাকে তো আমার সৎ মা খুব অত্যাচার করে। আর দেখেছো, আমার শরীরটা তো খুব অসুস্থ। তার জন্যই তো এখানে ঘুমিয়ে আছি, না হলে আমাকে দিয়ে অনেক কাজ করায়। তুমি কি আমার বন্ধু হবে? আমি তোমার সাথে গল্প করলে আমার অনেকটাই ভালো লাগবে। আর আমাকে তো খেলতেও যেতে দেয় না। হ্যাঁ, আমি তোমার বন্ধু হব, কিন্তু তুমি কাউকে বলবে না, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু কাউকে বলবো না, ঠিক আছে এখন। আরে নূপুর, তুই কার সাথে কথা বলছিস? পাগল টাগল হয়ে গেলি নাকি? একা একা কি বিড়বিড় করছিস, হ্যাঁ? আরে না না মা, কিছু না, আমি কিছু বলছি না তো। কই, আমি চুপ করেই তো আছি। কিছু বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, এই তো। ওর তো মা, ওর তো এই যে দুধটা খেয়ে নে, তোর জন্য দুধ নিয়ে আসলাম আবার। তোর শরীরটা তো অনেকটাই দুর্বল, তাই না? দুধটা খেয়ে নে তো মা। আরে মা, তুমি আমার জন্য দুধ এনেছো? সত্যি সত্যি কি তুমি আমার জন্য দুধ এনেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার জন্য দুধ এনেছো। রে, বিশ্বাস না করার কি আছে এতে? হ্যাঁ, আমি কি মানুষ না? আর দুধটা না খেলে তো তোর শরীরটা সুস্থ হবে না। দুধটা খেয়ে নে, শরীরটা সুস্থ করতো। আবার তোকে তো কাজও করতে হবে, তাই না? দুধটা না খেলে, শরীরটা ঠিক মতো শক্ত না করলে কিভাবে কাজ করবি, হ্যাঁ? ও, এই ব্যাপার। নতুন মায়ের এই বুদ্ধি, তাই তো বলি আমার জন্য আবার দুধও এনেছে নাকি কাজ করানোর জন্যে। আবার কি বিড়বিড় করছিস? হ্যাঁ, নে এই দুধটা খেয়ে নে তো। চুপটি করে দুধটা খেয়ে নে। ঠিক আছে মা, দাও দুধটা দাও। দুধটা খেয়ে নিই তাহলে। সত্যি দুধটা খেলে অনেকটাই সুস্থ লাগবে আমাকে। যাই, আমি সবটাই দুধ খেয়ে নিই। নূপুর, এই নূপুর, কই রে, কি করছিস? উঠেছিস? আরে ছোট, তুমি কি খেতে দিয়েছো এটা নূপুরকে? দিদি, এই দেখো না, এই তো দুধ খেতে দিলাম। দুধ নূপুরের জন্যই আমি দুধটা নিয়ে আসলাম আর কি। যে নূপুরের শরীরটা তো অনেক অসুস্থ, দুধটা খেলে একটু হয়তো সুস্থ লাগবে। তার জন্য দুধটা খেতে দিচ্ছি মেয়েটাকে। ও, একদম ঠিক করেছো তুমি ছোট। সত্যি মেয়েটার শরীরটা না অনেকটাই দুর্বল হয়ে গেছে। এই যে দেখো না, আমি নূপুরের জন্য ভাত নিয়ে আসলাম। আর তুমি একটু খাইয়ে দাও তো। আইলে নূপুর, মা খাইয়ে দিই একটু। তার জন্য আমি পেঁপে সিদ্ধ ভাত নিয়ে আসলাম। সত্যি মেয়েটা কাল থেকে কিছুই খায়নি, তার জন্য নিয়ে আসলাম আর কি। ভাতটা খেয়ে নে তো, আয় খাইয়ে দেবো নাকি? ছোট, তুমি খাইয়ে দিবে? হ্যাঁ দিদি, দাও না, আমি খাইয়ে দিচ্ছি। এই তো দুধটা খেয়ে নিক নূপুর, তারপরে আমি খাইয়ে দিচ্ছি। তুমি রেখে দাও, আমি খাইয়ে দিচ্ছি। আর দিদি বসো না, বসো। আচ্ছা ছোট, বলছি বিজয় কখন আসবে? বিজয়ের তো অনেক দিন যাওয়া হয়ে গেল বাইরে। ও তো এতদিনে চলে আসার কথা, আর মেয়েটার তো শরীরও ভালো নেই। ওকে ফোন করেছিলে, কিছু বলেছো? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, ফোন তো করেছিল। কিন্তু আমি তো নূপুরের কথা বললাম, ও যে মেয়েটার শরীরটা খুব খারাপ। ও বললো কিছুদিনের মধ্যেই চলে আসবে। আসলে এবার না খুব কাজের চাপ পড়ে গেছে, তার জন্যই আর কি। ও তো বলছিল যে এসে নূপুরকে দেখে যাবে। তা আমিই বললাম আর কি যে এখন আসার কি আছে, কাজটা একেবারে শেষ করেই আসো না, তাহলেই তো হবে। আর আমি তো আছি এদিকে নূপুরের দেখাশোনা করার জন্য, তাই না? ঠিক বলেছি না দিদি? হ্যাঁ, ঠিকই বলেছো। কিন্তু মেয়েটার এদিকে শরীর খারাপ। যাই হোক, কাজটা তো করতেই হবে, তাই না? আচ্ছা, বিজয়কে বলো তাড়াতাড়ি কাজটা করে কিন্তু বাড়ি আসতে। মেয়েটাকে যদি সুস্থ না হয় কিন্তু ভালো ডাক্তারও দেখাতে হবে আবার। আচ্ছা, তুমি ভাতটা খাইয়ে দাও, আমি আসি গো। চিঙ্কি আবার একা বাড়িতে আছে। ঠিক আছে নূপুর, খেয়ে নিস মা, হ্যাঁ জিদ করিস না। ঠিক আছে, আমি যাই। ছোট, বলছিলাম যে নূপুরকে খাইয়ে দাইয়ে একটু আমাদের বাড়ি পাঠিও। চিঙ্কির সাথেও একটু খেললে হয়তো একটু মনটা ওর ভালো হবে, আর শরীরটাও সুস্থ হয়ে যেত আর কি। ঠিক আছে নূপুর, যাস রে। ঠিক আছে দিদি, ঠিক আছে, আমি খাইয়ে দাইয়ে কিন্তু পাঠাচ্ছি নূপুরকে তোমাদের বাড়িতে চিঙ্কির সাথে খেলতে। ঠিক আছে নূপুর, যাস মা আজকে খেলতে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে পাঠিও গো ছোট, আমি চললাম তাহলে। চিঙ্কি আবার একা আছে বাড়িতে। নূপুর আয়, খেয়ে নে তো মা, তাড়াতাড়ি করে খেয়ে নে। দেখি, এই যে সত্যি তোর জেঠিমা কিন্তু ভালোই করেছে।
পেঁপে সিদ্ধ দিয়ে ভাত দিয়ে গেল। আর তো জ্বরের মুখে তো স্বাদও লাগবে, তাই না? খেয়ে নে। ঠিক আছে মা, দাও, আমাকেও কিন্তু খিদে লেগেছে। আর তুমি খাবে না মা? না না, তুই খা, আমি খাবো না এখন। তুই খেয়ে নে তো তাড়াতাড়ি করে, আমাকে আবার রান্না করতে হবে এখন। তাড়াতাড়ি করে খেয়ে নে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।